এই তো মাছ ধোয়া হয়ে গেছে। এখন টমেটো দিয়ে দিচ্ছি। সকাল সকাল রুটি বানানো হচ্ছে। নাস্তা করে চা নিয়ে বসেছি, চা খাচ্ছি আর টিভি দেখছি। সকাল সকাল চা না খেলে একদমই ভালো লাগে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নাস্তা করে বের হয়ে যাচ্ছি, যাব 6 নম্বর বাজারে। ঘরে মাছ নেই, নিচে নেমে রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। রিক্সা পেয়ে গেলাম, এখন যাচ্ছি। এই তো চলে এসেছি 6 নম্বর বাজার থেকে। বাজার না করলে আমি একটু শান্তি পাই না। 6 নম্বরই আমার বাবার বাড়ি, তাই সব সময় এখান থেকেই বাজার করে এসেছি। বাজার করার জন্য 6 নম্বর বাজারই আমার জন্য বেস্ট। মাছ নিয়ে নিলাম। বাজার থেকে মাছ কিনে বাসায় চলে আসলাম। এখন মাছগুলো ধুয়ে নিচ্ছি। মাছ ধোয়া হয়ে গেছে। আমি বেশি মাছ কিনিনি, 3 রকমের মাছ কিনেছি। রুই মাছ, সরপুঁটি মাছ আর কিনেছি ইলিশ মাছ। রান্না করার জন্য আজকে আমি নিয়ে নিয়েছি সরপুঁটি মাছ। কিছু মাছ রান্না করব, আর একটা আস্ত সরপুঁটি মাছ নিয়ে নিয়েছি ভাজি করার জন্য। এখন মশলা দিয়ে ভালো করে মেখে নেব মাছগুলো। এখন মাছগুলো মশলা দিয়ে মেখে নিচ্ছি। রান্নার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। তেল দিয়ে দিচ্ছি, মাছগুলো ভেজে নেব। মাছগুলো দিয়ে দিচ্ছি। ভাত বসিয়ে দিয়েছি, মাছগুলো উল্টে দিচ্ছি। মাছগুলো উঠিয়ে নিচ্ছি। সরপুঁটি মাছটা কড়া করে ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে। মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মশলা, লবণ, অল্প করে পানি দিয়ে দিচ্ছি।
মশলাটা কষানো হয়ে গেছে, এখন টমেটো দিয়ে দিচ্ছি। সরপুঁটি মাছটা আমি টমেটো দিয়ে রান্না করব। মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পানি দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি। আরেক পাশে মসুরির ডালও বসিয়ে দিলাম। দেখি তরকারিটার কি অবস্থা। তরকারিটা হয়ে গেছে, আর মসুরির ডালও রান্না করে ফেললাম। এই তো হয়ে গেছে আমার সরপুঁটি মাছের তরকারি। টমেটো দিয়ে রান্না করেছি, সরপুঁটি মাছ ভেজেছি, সাথে সালাদও কেটে নিয়েছি, শসা আর পেঁয়াজ দিয়ে ডেকোরেশন করে দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।